আবু জাহেল চিন্তা করলো যে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে ধর্মের প্রচার করতেছে, কিছুতেই তাকে ঠেকাইতে পারি না, কিছুতেই তার ধর্ম প্রচার প্রসার বন্ধ করতে পারি না, কি করা যায়? আবু জাহেল একবার সাইবা মিলে পরামর্শ করলো, বলো ভাই কি করা যায়? মুহাম্মদকে ঠেকানোর প্রয়োজন, কারণ মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, এজন্য মুহাম্মদের মুখ অবশ্যই বন্ধ করতে হবে। এই কয়েকজন পরামর্শ করে আবু জাহেল অনেক বড় এক দল নিয়ে ওমরের বাসায় চলে গেছে। খাত্তাবের ছেলে ওমরের বাসায় চলে গেছে। ওমরের বাসায় চলে গিয়ে ওমরের সামনে হাজির। ওমরের সামনে গিয়ে বলতেছে, ভাই ওমর, শোনো, তোমার কাছে এসেছি একটা দরকারে, কোন একটা কাজে এসেছি। যে নেতা কেন আসছেন? আপনি আমার কাছে কেন আসবেন? আপনি তো মক্কার, আপনি প্রতিনিধি, আপনি মক্কার নেতা, আপনি আমার কাছে কেন আসছেন? বলে, ওমর ভাই দেখো, তুমি অনেক সাহসী, বীর পুরুষ, শক্তিশালী, তোমার ক্ষমতা অনেক ঊর্ধ্বে। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ কবিতা আবৃত্তি করে করে আসমানি কিতাব কোরআন বলে চালাচ্ছে, মিথ্যা বলে বলে চালিয়ে দিতেছে, আর মানুষকে ওর ধর্মের প্রতি আকৃষ্ট করতেছে। আর আমি দেখতেছি দিন যাইতেছে, মানুষ ওর প্রতি আকৃষ্ট হইতেছে, মানুষ দিন যাইতেছে মুসলমান হইতেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে, ইমানদারের সংখ্যা বাড়তেছে, সাহাবীদের সংখ্যা বাড়তেছে। তো এখন কি করা যায়? ওমর বলতেছে, কি করা যায়? আবু জাহেল বলতেছেন, কি করা যায়? কোনো চিন্তা ফিকির করা যাবে না, কোনো গবেষণা করা যাবে না, মুহাম্মদকে ঠেকাতে হবে, মুহাম্মদকে মক্কা থেকে বাইর করে দিতে হবে, মুহাম্মদকে একেবারে খতম করে দিতে হবে, মুহাম্মদকে আর রাখা যাবে না। ওমর এই কথা বলার পর ওমর চিন্তা ভাবনা করলো যে আবু জাহেল ও তো মূর্খ লোক। ওমর কিন্তু ছিলেন একজন শিক্ষিত, একজন জ্ঞানী, একজন সম্ভ্রান্ত বংশের ছেলে। ওমর চিন্তা করলেন, আবু জাহেল যেভাবে বলছে, ও মূর্খের মতো কথা বলছে, ওর কথা অনুযায়ী একজন মানুষের প্রতি এভাবে কখনো খেপা যাবে না। আমি মুহাম্মদকে কখনো স্বচক্ষে দেখি নাই, মুহাম্মদকে আমি কখনো সরাসরি দেখতে পাই নাই, মুহাম্মদের সাথে আমার সাথে সাক্ষাৎ হয় নাই। তো আমি মুহাম্মদকে ওর মিথ্যা কথার প্রতি আকৃষ্ট হয়ে কিভাবে অপমান করব, কিভাবে মুহাম্মদকে মক্কা থেকে বহিষ্কার করব? এটা তো করা যায় না। ওমর একজন শিক্ষিত ছিল, সম্ভ্রান্ত বংশের লোক ছিল, এজন্য ওমরের মাথায় চিন্তা আসলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুকিরুহু ঈমানাল মুকিনিন ওয়াহদানিয়াতিহি ইবরারাস সাদিকিন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم وقال تعالى في كلام المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون أو كما قال عليه الصلاة
الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد الحمد لله মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের ফ্যানগুলো ছেড়ে দিচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের গুরুত্বপূর্ণ শুক্রবার দিনে তার ঘর মসজিদে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বর্তমান মুহররম মাস চলতেছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে একটি করে মাস চলে যায়, মানে হায়াত চলে যায়। তো জিলহজ মাস আমাদের পূর্ব অতিবাহিত হয়েছে, বর্তমান মুহররম মাস চলতেছে। আরবি মাসের এই মুহররম হচ্ছে প্রথম, ইংরেজি জানুয়ারি, বাংলায় বৈশাখ মাস দিয়ে শুরু হয়। আমাদের আরবি মাসগুলো মুহররম মাস থেকে শুরু হয়। তো এই মাসে অনেক বড় বড় ঘটনা ঘটেছিল, এবং ঘটনা ঘটেছিল আবার সেই ঘটনাগুলো একই দিনে ঘটেছিল। যেমন বিশেষ করে 10 মুহররম আমরা আমাদের মাঝে অনেক আলোচিত, অনেক প্রসিদ্ধ একটি তারিখ। 10 মুহররম আমরা আশুরা রোজা রেখে থাকি। যাই হোক, এর আলোচনা করব। এর আগে যে আলোচনাটা করব, বর্তমান সমাজে বা বর্তমান প্রেক্ষাপটে অনেক আলোচনা সমালোচনা সামাজিকভাবে মিডিয়ায় অনেক হয়ে থাকে। তো এই আলোচনাগুলোর মধ্যে যেমন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা দেখেছি, সেটা হচ্ছে মানুষের মাঝে ভুল ভাঙানোর জন্য। অনেক ভুল আছে যেগুলো আমরা ভুলটা জানি না। সেটা হলো, যেমন একটা উদাহরণ দেই আগে, তাহলে বুঝবেন। যেমন আমরা সকলে যারা মসজিদে আসছি সবাই মুসলমান। এখন আপনারা কি মনে করেন যে ওয়াজ, নসিহত, আলোচনা, ইমানি আলোচনা, নামাজের আলোচনা, এই আলোচনাগুলো করার দায়িত্ব কি একমাত্র ইমাম সাহেবের? এটা মনে করেন যে বয়ান করা কাজ আলেমদের? এমন কিছু না। এটা আমাদের স্বভাব। নামাজের আলোচনা, ইমানের আলোচনা, যে আমাদের শরিয়া কোরআনের মাসআলা যে যতটুকু জানি ততটুকু উপরে আলোচনা করা, সবাইকে বোঝানো, না হলে আমার ফ্যামিলিকে আমার বোঝানো, এটা আমার দায়িত্ব, এটা সবার।
তো ইমাম সাহেব আলোচনা কেন করে? যে এই বিষয়ে তারা একটা ডিগ্রি এনেছেন বা এই বিষয়ে আলোচনা ভালো জানেন, এই বিষয়ে তারা এই আলোচনাটা করেন। এখন দেখেন এই বিষয়ে আমরা আলোচনা করি, আর আপনারা যেই বিষয়ে যত যোগ্যতা, আপনারা যে কাজ জানেন সেটা কি আমি জানি? এই যে ক্ষেত খামারে কৃষি কাজ কিভাবে করলে ভালো হবে কি না হবে এটা আপনারা ভালো জানেন, এটা কি আমি ভালো জানি? না, কেননা আপনারা ওই কাজ করেন, ওইটা ভালো বোঝেন। এইটা নিয়ে পড়াশোনা করছি, এই জন্য আবার আমরা এইটা জানি। তো একটা দায়িত্ব, সেটা হচ্ছে সবার মিলে, সেটা হচ্ছে একমাত্র ইমানি দায়িত্ব, সেটা এই দ্বীনের আলোচনাগুলো করা, এটা সবার দায়িত্ব। আমার সন্তানকে আমি দ্বীনের আলোচনা করব, নামাজের নসিহত করব। ওয়াজ মানে কি? ওয়াজ ভালো উপদেশ দেয় মানে হচ্ছে ওয়াজ। এবার আপনি আপনার সন্তানকে ভালো উপদেশ দিচ্ছেন মানে ওটাই আপনার জন্য একটা ওয়াজ। যাই হোক, তো এই দায়িত্বগুলো আমাদের সবার। ওয়াজ নসিহত করা যে মুসলমান তার জন্যই উচিত হচ্ছে ওয়াজ নসিহত করা। এবার যে সামনে আসুক বা যার জন্য এটা প্রয়োজন তার জন্যই করা আমাদের সকলের দায়িত্ব। তেমনি ভাবে বর্তমানে আমরা অনেকে না জানার কারণে বা জেনেও বলে থাকি ওলামা একরাম রাজনীতি কেন করেন, বা রাজনীতির সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, ওলামা একরাম রাজনীতি করেন কেন? এটা একটা সাধারণ প্রশ্ন। আর যারা বলে কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে অনেক উপর লেভেলের একটা প্রশ্ন, যেটা সরাসরি কোরআনের সাথে আমি সাংঘর্ষিকপূর্ণ একটা প্রশ্ন করে বসলাম যে কোরআনে রাজনীতি সম্পর্কে নেই। অথচ এই কথা যদি কোনো ইসলামী পণ্ডিত বলতো যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাহলে বলা যেত সে কোরআন সম্পর্কে জানে। আর যদি সেই কথা বলতো, সে বলে জানে কিন্তু না জেনে সেটা মিথ্যা বলতেছে, এটা বলা যায়। কিন্তু যে আমি একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত, একটা শব্দের আরবি শব্দের অর্থ পর্যন্ত জানি না, আমি বলি কি কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। যদি এই কথাটা বলি তাহলে আমি কোরআনের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করলাম। এই জন্য এই কথা কখনো কি করা যাবে না, বলা যাবে না, এই কথা কখনো বলা যাবে না। আপনি আফগানিস্তান দেখেন, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সুফি, সুন্দর, ভদ্র যদি একটা রাষ্ট্র থাকে তাহলে হচ্ছে সেটা সারা বিশ্বের মধ্যে আফগানিস্তান। আপনি সারা বিশ্বের মধ্যে আজকে দেখেন, এই আফগানিস্তান ক্ষমতায় আসার পরে এই পর্যন্ত 2টা ধর্ষণ আফগানিস্তানে ঘটে নাই। সারা মিডিয়া বছর প্রতি যে একটা রিপোর্ট বের করে, তথ্য বের করে, আফগানিস্তানে এ পর্যন্ত 2টা ধর্ষণও সারা আফগানিস্তানের মধ্যে হয় নাই। আর বাকি রাষ্ট্রগুলোতে দেখেন হাজার হাজার ধর্ষণ ছাড়াচ্ছে। আর আমাদের দেশে কি হয়? আমরা বলি রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। কেন এই কথা কেন বলি? যদি এই কথা না বলি তাহলে আমার রাজনীতিতে আমার পেট ভরবে না, আমি রাজনীতি করব, আমার রাজনীতিতে পেট ভরবে না। যদি বলি যে আমার রাজনীতি কোরআনে আছে, তাহলে এই রাজনীতিতে আমি আমার পেট ভরাতে পারবো না। আর যদি বলি আমার রাজনীতিতে আমার পেট ভরাবো, তাহলে বলবো যে কোরআনে রাজনীতি নাই। কারণ আজকাল আমরা কি দেখছি, এটা মানুষ অপরাধ করতে পারে। আগে যারা ক্ষমতায় ছিল তারা অপরাধ করেছে, অপরাধ করবে বিদায় তাকে আপনি যেখানে পাবেন সেখানে গরুর মতো পিঠে হত্যা করবেন, সেটা হবে না। এটা আপনার আইন আছে, আপনি আইনের আওতায় নিতে পারেন। আপনি এখন ক্ষমতায় আছেন বা এখন স্বাধীন মনে করেন, এজন্য আগে যে অপরাধ করেছিল তাকে আপনি গণপিটুনি, মানুষের সামনে পিঠে, উলঙ্গ করে পিঠে, জুতার মালা দিয়ে একটা মানুষকে অপমান করবেন, হত্যা করবেন, সেটা হবে না। এটা কোরআন আপনাকে সাপোর্ট করবে না, এটা আপনাকে কোরআন কিছুতেই সাপোর্ট করবে না। আজ আপনি একজনের কাছে চাঁদা দাবি করেন, যদি না দেয় তার স্ত্রীকে নিয়ে গণধর্ষণ চালান, তার ঘরের মধ্যে তুমি গণধর্ষণ চালান। আপনি যদি আজকে চাঁদা না দেন, আপনার ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই রাজনীতি যদি আমি করি, আমি বলবো আমার রাজনীতি কোরআনে নাই। আর যদি বলে আমার রাজনীতি কোরআনে আছে, তো সেই রাজনীতিতে মানুষ আদর্শিকবান হবে। সেই মানুষের চাঁদাবাজি চিনবে না, মানুষ সম্পদ লুট করা চিনবে না, মহিলাকে স্বামী চাঁদা না দেওয়ার কারণে মহিলাকে দর্শন করা এটা চিনবে না। আর দুঃখের সাথে বলতে হয় সারা বিশ্বে কি আজীব অবস্থা। আমার মনে হয় যে যে যাই করুক না কেন, মানুষের মধ্যে আজ মানবতাই নাই। দেখে চোখের পানি ধরে রাখা যায় না, এক একটা মহিলাকে কিভাবে জনসম্মুখে এরকম নির্যাতন চালায়।
একটা মহিলা স্বামী ঘরে নাই, ঘর দুয়ার ভেঙে ঘর থেকে বের করে নিয়ে যায় স্বামীকে না পেয়ে, আবার নিয়ে ধর্ষণ করে, আবার সেগুলা ভিডিও করে আবার মিডিয়ায় ছাড়িয়ে দেয়। তো আমি এটা বলছিলাম কেন, যারা এই ধরনের রাজনীতি করে, এই ধরনের রাজনীতিকে পছন্দ করে, তারাই বলে যে রাজনীতি কোরআনে নাই। এখন আপনি আসে যদি সামনাসামনি আসেন, আমি বলবো, আপনি বলেন কোরআনে রাজনীতি নাই, আমি বলবো কোরআনে রাজনীতি আছে। এই যে এখন বর্তমানে একজন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ধর্মমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে রাষ্ট্রগুলা, এই কাঠামোগুলো চালানোর জন্য এই কাঠামোর সিদ্ধান্তগুলো কে দিয়েছেন, কে শিখাইছেন, কে? এটা কোরআনও না, এটা কোরআনও দেয় নাই, এই সিস্টেম পদ্ধতি এটা কোরআনও দেয় নাই। এটা কোরআনও জানাই না যে রাষ্ট্র একজন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরপরে ধর্মমন্ত্রী, খাদ্যমন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এই জিনিসগুলা কে জানাইছে? আমাদের একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে রাষ্ট্র চালানোর সিস্টেম ক্যাটাগরিটা ওমর শিখাইছে। আর ওমর কি তোদের ছিল না? ওমর ইসলামের ছিল। এটা কে ছিল? তা তোমাদের ছিল না? ওমর সারা অর্ধ জাহানের বাদশা ছিল। কিভাবে? এইভাবে এক এক এলাকার, এক এক দেশের এক একজন আমির নিযুক্ত করেছেন। এখন তোমরা বলো প্রধানমন্ত্রী, সভাপতি, এই প্রতি সেই প্রতি, কিন্তু আগে ছিল কি? আমির, নায়েবে আমির। এইভাবে রাষ্ট্রগুলো এক একজনকে দায়িত্ব দিয়ে এভাবে শিখাইছে যে রাষ্ট্র এভাবে পরিচালনা করে। একজনের উপরে থেকে তার নির্দেশে একজন মন্ত্রী, তার নির্দেশে একজন উপজেলার চেয়ারম্যান, তার চেয়ারম্যান, মেম্বার, এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালাইছেন এবং চালাতে বলে গিয়েছেন। আমরা সেই ওমরের আদর্শ মানি না বিধায় আজ আমাদের রাজনীতি, আর রাজনীতি আমাদের হচ্ছে পেট নীতি। আমাদের রাজনীতি হচ্ছে মানুষের উপর জুলুম করা, আমাদের রাজনীতি হচ্ছে মানুষের উপর অত্যাচার করা, আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ঘরবাড়ি দখল করা। এই প্রশ্নগুলো, এই উত্তরগুলো কেন দিয়েছি? অনেক মুসলমান হয়ে, মুসলমান আল্লাহকে এক বলে স্বীকার করে, রসুলকে রসুল বলে স্বীকার করে, আবার কিভাবে কোরআনের একটা আয়াতকে অস্বীকার, একটা আয়াত না অনেক আয়াতকে অস্বীকার করে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই যে খলিফা নিযুক্ত করতে, প্রতিনিধি, এটা কি নিযুক্ত করা হয়েছিল? তো এই সমস্ত কথা যারা বলবে আর যারা এই কথাকে স্বীকার করবে, তাদের মধ্যে ঈমানের অনেক বড় দুর্বলতা আছে। হ্যাঁ, আমি আমার রাজনীতি করব, আমার ধর্ম অনুযায়ী আমার রাজনীতি করব, সবকিছু আমার ধর্মের অনুযায়ী করব, ধর্মকে অনুসরণ করব। আগে আমার ধর্ম নাকি আগে আমার দেশ? বলেন তো, আগে বলেন সবার কাছে যে আগে আমার ধর্মের পরিচয় নাকি আগে আমার দেশের পরিচয়? ধর্মের পরিচয়। এখন যারা বলে যে আগে আমার দেশের পরিচয়, পরে ধর্মের পরিচয়, এই ব্যক্তিগুলি এক সময় ক্ষমতায় থাকলে ক্ষমতা হারানোর পর দেশ থেকে পালিয়ে চলে যায়, দেশের জনগণের প্রতি আর খবর রাখে না। আপনি দেখেন, ওলামা একরাম সর্বপ্রথম বলে আমার ধর্মের পরিচয় আগে আমার, পরে আমার দেশের পরিচয়। কোন ওলামা একরাম রাজনীতি করে জুলুমের শিকার হয়ে দেশ ছেড়ে চলে গেছেন, পালাইছেন? দেশের মায়ে পালান নাই। ধর্মের পরিচয়, ধর্মের ভালোবাসা, দেশের ভালোবাসা তার প্রতি আছে, দেশের প্রতি ছিল। আর যারা বলে আগে দেশের পরিচয় তারপরে ধর্মের পরিচয়, এই ব্যক্তিগুলো যখন ক্ষমতা থেকে ক্ষমতা ছাড়ার পরে এই ব্যক্তিগুলো দেশের মায়া থাকে না, তখন দেশ ছেড়ে পালাইয়া যায়। বাস্তবতা আর মুখের এক কথা ভিন্ন জিনিস। এই যে হাজার হাজার আলেম নির্যাতিত হয়েছিল, কোন আলেমটা নির্যাতনের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে অন্য দেশে চলে গেছে? যায় নাই। দেশের মায়া তাদের ছিল যে আমি জুলুমের শিকার হয়ে এটা আমার দেশে ভোগ করতে হবে, আমার দেশে সবাই আছে, সেখানে আমি থাকবো। দেশের প্রতি মায়া, ভালোবাসা, মহব্বত ছিল। আর দেশের প্রতি মায়া, ভালোবাসা, মহব্বত থাকা এটা ঈমানের একটা অঙ্গ। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাদের এই কথা কখনো বলা যাবে না, আর এই কথাকে সমর্থন করাও যাবে না যে রাজনীতি কোরআনে নাই। রাজনীতি কোরআন হাদিস অনুযায়ী রাজনীতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখাইছেন রাজনীতি, রাজনীতি কিভাবে করতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ক্ষমতাবান ছিলেন ওমর, যে ওমর যখন বিধর্মী ছিল তখন ওমর
ওমরের সামনে কোনো মুসলমান বা কোনো সাহাবী রাসূল ধর্মের কথা বলতে পারেন নাই। যখন ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন ওমরের কি অবস্থা হয়েছিল? ওমরের নেতৃত্ব দিতেছিল আবু জাহেল, উতবা, সাইবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হিন্দুকালীন ঘটনা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে শক্তিশালী, তার ক্ষমতা অনেক, তিনি সাহসী বীর পুরুষ। আবু জাহেল, উতবা, সাইবা মক্কার সর্বোচ্চ নেতা ছিল আবু জাহেল। আবু জাহেল চিন্তা করলো যে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে ধর্মের প্রচার করতেছে, কিছুতেই তাকে ঠেকাইতে পারি না, কিছুতেই তার ধর্ম প্রচার প্রসার বন্ধ করতে পারি না, কি করা যায়? আবু জাহেল, উতবা, সাইবা মিলে পরামর্শ করলো, বলো ভাই কি করা যায়? মুহাম্মদকে ঠেকানোর প্রয়োজন, কারণ মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, এজন্য মুহাম্মদের মুখ অবশ্যই বন্ধ করতে হবে। এই কয়েকজন পরামর্শ করে আবু জাহেল অনেক বড় এক দল নিয়ে ওমরের বাসায় চলে গেছে। খাত্তাবের ছেলে ওমরের বাসায় চলে গেছে। ওমরের বাসায় চলে গিয়ে ওমরের সামনে হাজির। ওমরের সামনে গিয়ে বলতেছে, ভাই ওমর, শোনো, তোমার কাছে এসেছি একটা দরকারে, কোন একটা কাজে এসেছি। যে নেতা কেন আসছেন? আপনি আমার কাছে কেন আসবেন? আপনি তো মক্কার, আপনি প্রতিনিধি, আপনি মক্কার নেতা, আপনি আমার কাছে কেন আসছেন? বলে, ওমর ভাই দেখো, তুমি অনেক সাহসী বীর পুরুষ, শক্তিশালী, তোমার ক্ষমতা অনেক ঊর্ধ্বে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কবিতা আবৃত্তি করে করে আসমানি কিতাব কোরআন বলে চালাচ্ছে, মিথ্যা বলে বলে চালিয়ে দিতেছে, আর মানুষকে ওর ধর্মের প্রতি আকৃষ্ট করতেছে। আর আমি দেখতেছি দিন যাইতেছে, মানুষ ওর প্রতি আকৃষ্ট হইতেছে, মানুষ দিন যাইতেছে মুসলমান হইতেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে, ইমানদারের সংখ্যা বাড়তেছে, সাহাবীদের সংখ্যা বাড়তেছে। তো এখন কি করা যায়? ওমর বলতেছে কি করা যায়? আবু জাহেল বলতেছেন কি করা যায়? কোনো চিন্তা ফিকির করা যাবে না, কোনো গবেষণা করা যাবে না, মুহাম্মদকে ঠেকাতে হবে, মুহাম্মদকে মক্কা থেকে বাইর করে দিতে হবে, মুহাম্মদকে একেবারে খতম করে দিতে হবে, মুহাম্মদকে আর রাখা যাবে না। ওমর এই কথা বলার পর ওমর চিন্তা ভাবনা করলো যে আবু জাহেল ও তো মূর্খ লোক। ওমর কিন্তু ছিলেন একজন শিক্ষিত, একজন জ্ঞানী, একজন সম্ভ্রান্ত বংশের ছেলে। ওমর চিন্তা করলেন, আবু জাহেল যেভাবে বলছে, ও মূর্খের মতো কথা বলছে, ওর কথা অনুযায়ী একজন মানুষের প্রতি এভাবে কখনো খেপা যাবে না। আমি মুহাম্মদকে কখনো স্বচক্ষে দেখি নাই, মুহাম্মদকে আমি কখনো সরাসরি দেখতে পাই নাই, মুহাম্মদের সাথে আমার সাথে সাক্ষাৎ হয় নাই। তো আমি মুহাম্মদকে ওর মিথ্যা কথার প্রতি আকৃষ্ট হয়ে কিভাবে অপমান করব, কিভাবে মুহাম্মদকে মক্কা থেকে বহিষ্কার করব? এটা তো করা যায় না। ওমর একজন শিক্ষিত ছিল, সম্ভ্রান্ত বংশের লোক ছিল, এজন্য ওমরের মাথায় চিন্তা আসলো। ওমর চিন্তা করতেছে, না না, মূর্খ আবু জাহেলের কথা শুনে মুহাম্মদকে হত্যা করা যাবে না, মুহাম্মদকে শেষ করা যাবে না। এজন্য ওমর বললেন, ওমর চিন্তায় চিন্তিত পেরেশান। ওমর কতক্ষণ চুপ থেকে আবু জাহেলকে বললেন, ভাই নেতা শুনেন, আপনি যে কথা বলছেন আমি এই কথা মানবো, কিন্তু আমি কিছু চিন্তা ভাবনা করে নেই, আমি আপনাকে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবো কি করা যায়। এবার আবু জাহেলের বাহিনী চলে গেলেন। ওমর চিন্তা ফিকির করতেছেন কি করা যায়। এবার মুহাম্মদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে হবে। যদি মুহাম্মদের সাথে আমার সাথে সাক্ষাৎ করতে হয়, মুহাম্মদের সাথে আলাপ আলোচনা করতে হবে যে আবু জাহেল যা বলছে এগুলো সত্য না মিথ্যা, আমার যাচাই বাছাই করতে হবে। এখন ওমর সিদ্ধান্ত নিলেন মক্কায় যাবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় যাবেন, তার সাথে পরামর্শ আলোচনা করবেন যে আসলে মুহাম্মদ মিথ্যাবাদী নাকি, আবু জাহেল যা বলছে এগুলো সত্য নাকি। এটা যাচাই বাছাই করার জন্য ওমর সিদ্ধান্ত নিলেন বাসায় যাবেন। ওমর চিন্তা করলেন, যদি আমি দিনের বেলা যাই, সূর্যের আলোতে যাই, মানুষ দেখে ফেলবে, কাফেররা দেখে ফেলবে, কাফেররা দেখে আমাকে বলবে আমি মুহাম্মদের সাথে হাত মিলিয়ে মুহাম্মদের অনুসারী আমি হয়ে গেলাম, আমাকে তিরস্কার করবেন। এজন্য না না, দিনের আলোতে যাওয়া যাবে না,
রাত হোক, রাত হলে রাতের অন্ধকারে যেতে হবে। এবার বিকাল হয়ে আসরের সময় হয়ে আসর হয়ে মাগরিব হলো। সূর্য অস্তমিত হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এখন ঘুটঘুটে অন্ধকার, এখনই যাওয়া দরকার। ওমর মাগরিবের পর দিয়ে রওনা হলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্যে, তার সাথে সাক্ষাৎ করবেন। তিনি রওনা হওয়ার পর যাইতে যাইতে জানতে পারলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফে আছেন। ওমর বাইতুল্লাহ শরীফের দিকে গেলেন। বাইতুল্লাহ শরীফে গিয়ে দেখতেছেন বাইতুল্লাহ শরীফ বর্তমান মক্কা। এই মক্কায় বাইতুল্লাহ শরীফের মাঝে দাঁড়িয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়তেছেন। এই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সেখানে উপস্থিত। এখন ওমর দূর থেকে দেখতেছেন নবী আলাইহিস সালামকে দাঁড়িয়ে। ওমর মক্কার দেয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতেছেন আর কোরআনের তেলাওয়াত শুনতেছেন। নবীজি সামনের দিকে নামাজ পড়তেছেন, ওমর পিছন দিকে দেখতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছেন। এটা দেখে ওমরের ভিতরে সাথে সাথে চিন্তা আসলো, এত সুন্দর একজন লোক পিছন থেকে দেখতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত দেখা যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা মোবারক পিছন থেকে দেখা যায়, নবী আলাইহিস সালামের পা দেখা যায়, পিঠ দেখা যায়। এত সুন্দর একজন সুদর্শন পুরুষ, যার হাতগুলো এত সুন্দর। নবী আলাইহিস সালাম নামাজ পড়তেছেন বাইতুল্লাহর মধ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলগুলো বেয়ে ঘাম পড়তেছেন। আর ওমর বলতেছেন নবীর এত সুন্দর চেহারা, এত সুন্দর একজন বড়ির মানুষ, এরকম একজন মানুষ আবার মিথ্যাবাদী হয় কেমনে? নবী নামাজ পড়তেছেন গরমে ঘামে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে চুলগুলো বেয়ে ঘাম ঝরতেছে, আর দেখতেছে কত সুন্দর ঘাম ঝরতেছে। ওমর দেখতেছে এত সুন্দর ঘাম, এক একটা ঘামের ফোঁটা না যেন মুক্তার দানা ঝরতেছে। ওমরের ভিতরে চিন্তা আসলো যে এত সুন্দর একজন ব্যক্তি, এত সুন্দর চুল, নবীর চুলগুলো ছিল কোকড়ানো না, আবার একদম সোজা চুলটাও না, মিডিয়াম চুল ছিল। অনেক সুন্দর একটা ঘাড়ের অধিকারী ছিল নবী আলাইহিস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শারীরিক বর্ণনা, তার দেহের বর্ণনা শামাইলে তিরমিজি আছে। এজন্য সাহাবায়ে কেরাম বলেছেন শামাইলে তিরমিজি যে ব্যক্তির ঘরে থাকবে ওই ব্যক্তির ঘরে স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের বর্ণনা শামাইলে তিরমিজিতে আছেন। এই যে ওমর দেখে অবাক, এত সুন্দর একজন লোক, এত সুন্দর চেহারার অধিকারী, সে মিথ্যা কথা বলে কিভাবে? নবীজি ডাক সূরা নামাজ পড়তেছেন, এত সুন্দর সূরা নামাজ পড়তেছেন, ওমর শুনতেছে। ওমর শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলতেছে আবু জাহেল যে বলেছিল সত্যই তো ওমর একজন গণক, সত্যই তো ওমর একজন কবিতা আবৃত্তিকারী একজন কবি। যদি কবি ওমর না হইতো, যদি নবী আলাইহিস সালাম কবি না হইতো, ওমরের মনে মনে চিন্তা, যদি নবী আলাইহিস সালাম কবি নাই হইতো তাহলে এত সুন্দর মিলে কিভাবে ভাষা তৈরি করেন, ভাষা আবৃত্তি করেন। এবার ওমরের ভিতরে চিন্তা আসলো নবী একজন কবি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা, ওমরের এই কথা নবী আলাইহিস সালামের অন্তরে আল্লাহ পাক জানায়া দিবেন। নবী আলাইহিস সালাম নামাজের মধ্যে বলে উঠলেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আই ছেলে, তুমি দাঁড়ায় দাঁড়ায় কি ভাবতেছো আমি একজন কবি? না না, আমি কবি নয়, আমি একজন কবি নয়, আমি কবি নয়। যদি তোমার ঈমান থাকে, যদি তুমি ঈমানদার হয়ে থাকো, এটা বিশ্বাস করো। আর ঈমান আনবে অল্প কিছু মানুষ, কিন্তু আমি কবি নয়। ওমর এবার চিন্তা ভাবনা করলেন, চিন্তা আসলো, আমি মনে মনে ভাবতেছি নবী একজন কবি, আবু জাহেলের কথা সত্য, এটা নবী কিভাবে জানেন? এবার ওমরের ভিতরে চিন্তা আসলো, না গণকরা তো গায়েবের খবর জানেন, মনের কথা জানেন, সে ব্যক্তি কবিতা আবৃত্তি করেন, কবি নয়, এই ব্যক্তি হচ্ছে একজন গণক। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। নবী আপনি একজন গণক। ওমর মনে মনে চিন্তা করতেছে নবী একজন গণক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে উত্তর দিলেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। না না, আমি একজন গণক নয়, আমি একজন গণক না, আমি গণক নয়। এবার ওমর চিন্তা করলেন, আমি বললাম মনে মনে চিন্তা করলাম নবী কবি, তাও তিনি উত্তর দিলেন তিনি কিভাবে জানেন গায়েবের কথা? আমি বললাম সে একজন গণক। না না, সে সাথে সাথে উত্তর দিলেন আমি গণক না, এই মনের কথা কিভাবে জানেন? এই কথা উচ্চারণ করতে হবে, এর মধ্যে অনেক বড় রহস্য আছে, এটা আমাকে জানতেই হবে।
এটা আমাকে জানতেই হবে। আমার মনের কথা কিভাবে জানলেন? নবী আলাইহিস সালাম বললেন পরবর্তীতে, তানযীলুম মির রাব্বিল আলামিন। তুমি যা ভাবছো আমি কবিতা আবৃত্তি করি, কবি আমি গরব, আমি মনের খবর জানি, আমি কোনোটাই না। তানযীলুম মির রাব্বিল আলামিন, এটা আমার প্রভু দয়াময় আল্লাহ তাআলার পাঠানো কুরআন। এটা যখন জানলেন তখন আমার চিন্তা ভাবনা করলেন যে নবী এই আমার কথাগুলো কিভাবে জানলেন, তার সাথে আমার আলোচনা করতেই হবে। এবার নবী আলাইহিস সালাম নামাজ শেষ করলেন, মক্কা থেকে বের হইতে লাগলেন। দেখলেন ওমর দাঁড়ানো। ওমর দেখে বলতেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি দাঁড়ান। নবী আলাইহিস সালাম বলতেছেন, না না দাঁড়ানো যাবে না, ইমশি মাই, ওমর তুমি আমার সাথে চলো। এবার নবী আলাইহিস সালাম ওমরকে নিয়ে বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পর দুজন উভয়জন সামনাসামনি বসলেন। সামনাসামনি বসার পরে ওমরের ভিতরে চিন্তা আসলো, এত সুন্দর একজন লোক, এত সুন্দর চেহারার অধিকারী একজন লোক, সে মিথ্যা কথা কিভাবে বলে? তার চেহারা দেখে বোঝা যায় তার মতো সুন্দর আখলাক, সুন্দর চরিত্রওয়ালা মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু আবু জাহেল বলল সে মিথ্যা কথা বলে বলে কোরআনের প্রচার করতেছে, কোরআন বলে চালাইতেছে। এর ভিতরে রহস্য কি জানতে হবে। এবার ওমরের ভিতরে চিন্তা ভাবনা, না না এত সুন্দর একজন চেহারাবান ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, কবিতা আবৃত্তি করতে পারে না, গণক নয়। আল্লাহ রাসূলকে এবার জানাইলেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছিলাম আপনার শত্রু হয়ে। আমি ছিলাম এতদিন পর্যন্ত আপনার শত্রু, আপনার গুরুতর শত্রু। মক্কার কাফের আবু জাহেল, উতবা, সাইবা ওরা বলেছিল আপনাকে হত্যা করার জন্য। আমি এই পরিকল্পনা নিয়েছিলাম আপনাকে আমি হত্যা করব। না না, আমি আপনাকে হত্যা করব না। আমি ইসলামের প্রতি এখন আপনার অবস্থা দেখে দুর্বল হয়ে গেছি। আমি ইসলামের প্রতি দুর্বল। আমি আবু জাহেল, উতবা, সাইবা কারো কথা মানব না। আমি আপনার কল্যাণ নেয়ার জন্য আসছিলাম। আমি আপনার কল্যাণ নেয়ার জন্য নিবেদিত হয়েছিলাম। আদর্শ আমি কথা শুনেছিলাম, আমাকে আদেশ করা হয়েছিল। না না, আমার মাথাটা, আমার মাল, ধন সম্পদ, জীবন আপনার কাছে আমি উৎসর্গ করে দিলাম। আপনি আমাকে কালেমা পড়ে আপনার আদর্শে আবিতি আমাকে একজন মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা কি ছিল? তার চরিত্র, কথাবার্তা দেখে ওমর অটোমেটিক মুসলমান হয়ে গিয়েছিল। সেই ওমরের রাজনীতি, সেই ওমরের রাজনীতি তৎকালীন সময় থেকে চলে আসছে, এখনো চলতেছে। ওই অনুযায়ী রাজনীতি চলবে। কিন্তু আমরা যারা বলি বা বিশ্বাস করি কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, এটা আমরা কি করব? কোরআনের বিরোধী হয়ে কথা বলবো। তা আমরা কেউ চাই কোরআনের বিরুদ্ধে দাঁড়াবো? কখনো চাই না। আমরা কোরআনের বিরুদ্ধে কখনো যাব না। কে কি বলছে না বলছে তার কথা আমরা শুনবো না। যদি কেউ বলে শক্তি সামর্থ্য থাকলে সাথে সাথে তা আমরা প্রতিহত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, তার দ্বীনদারিতা, তার চরিত্র আমাদের মধ্যে প্রবেশ করানোর তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।